সতে যতনিত উত্তম শ্লোকবতময়া। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা করুণালয়, শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায়, রাধা মাধবের অহিতুকি করুণায়, সে ঋষিকেশ মাসিস্থ শুক্লা পক্ষীয় আজকের এই শ্রীমন্দির অঙ্গনে আমেরিকা প্রবাসী শ্রীমতী মিতালি বৌদ্ধ এই মাতাজির মাতা ঠাকুরানীর নির্জান বা বিরহ তিথি স্মরণ তিথি উপলক্ষে তিনি এই শ্রীমন্দিরে ভক্তদের নিকটে আকুল আবেদন করেছিলেন যে সামান্য অর্ঘ্য দিয়ে আমার মাতা ঠাকুরানীর নির্জান বিরহ তিথিটি যদি আপনাদের মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তর দ্বারা উদযাপিত হয়, তো তিনি নিজেকে ধন্যাতি ধন্য মনে করবেন, কৃতকৃতার্থ মনে করবেন। তার সেই অনুরোধ আপনারা সকলে সমস্থিত হয়ে এই মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান পূর্বক সেই বিদেহিনী মায়ের আত্মকল্যাণে যে সাড়া দিয়েছেন, সংযোগিত হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমি ওনার পক্ষ থেকে আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি এবং আমার পক্ষ থেকে ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শিল গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা স্তুতি প্রণাম নিবেদন করে আজকের হরিকথায় আমরা এইটুকু বলবো, ভাগবত বলছেন এই যে সূর্য উদিত হয় এবং অস্তমিত হয়, এটি প্রাত্যহিক নিত্য আমাদের দৃষ্টি গোচরবিত হয় এবং উপলব্ধিতে আসে। পূর্ব দিগন্তে আলোক উদ্ভাসিত হয়ে যে অরুণোদয় হয়, সূর্য উদয় হয়, আবার বিচিত্র বৈচিত্র্য রং বাহারে পশ্চিম দিগন্তে সেই সূর্য অস্তও যায়। এটি নিত্য নৈমিত্তিক ক্রিয়া। তো এই যে উদিত সূর্য অস্ত গেল, এতে আমাদের একটি মৃত্যু ক্ষণ এগিয়ে এলো, মৃত্যু দিন এগিয়ে এলো, আমার আয়ু থেকে একটা দিন ঝরে পড়ল। উদিত সূর্য অস্ত গেল মানে আমার আয়ু থেকে একটা দিনের পাপড়ি ঝরে পড়ল, মৃত্যু একটা দিন আমার সম্মুখে এগিয়ে এলো। আচ্ছা, এই উপলব্ধি কি সাধারণের হয়? হয় না। যাদের আত্মচিন্তা নেই, যাদের এই জগতে আসবার মূলীভূত কারণ যে কৃষ্ণ উপাসনা, ভাগবত উপাসনা, যাদের গুরু কৃপায় সাধু কৃপায় এই আত্মজ্ঞান উপস্থিত হয়নি, কৃপাপূর্বক মহন্ত সাধু কৃপায় যাদের জীবনের এই গতি প্রকৃতি যারা মননে চিন্তনে অনুধ্যানে আনেনি, তারা মনে করে এটা একটু স্বাভাবিক ক্রিয়া, সূর্য উদয় হবে অস্ত হবে, এতে আর আমার কি, বলে আমার হলো আমার জীবনের একটা পালক খসে পড়লো, আয়ু পালক, এতে আমার একটা মৃত্যুর দিন নিকটে এগিয়ে এলো। এই চিন্তাটা করে কারা? যারা সদ্গুরু কৃপাধন্য, মহৎ কৃপাধন্য, যারা ভজনের দ্বারা উপলব্ধি করেছে জীবনের প্রতিটি সময় বড় মূল্যবান, এক একটি ক্ষণ, এক একটি মুহূর্ত মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। তো বলছি এই যে আরোহণ করছে,
একজন ব্যক্তির আয়ু সূর্য কাটতে পারবে না। একজন ব্যক্তি আছেন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তার আয়ু কর্তন করতে বা কেটে নিতে পারবে না। সে কে? বলছেন কাল, মানে মহাকাল। মৃত্যু তো সবাইকে গ্রাস করবে, মৃত্যু তো সকলেরই অবধারিত ধ্রুব সত্য, জাতস্য হি ধ্রুব মৃত্যু। কিন্তু যিনি উদয় থেকে অস্ত পর্যন্ত একজন ব্যক্তির কেবল কাল হরণ হবে না, আয়ু হরণ হবে না, কে সে? তস্যতে নিত উত্তম শ্লোকবৎ মায়া। সর্ব বেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলছেন যে যিনি হরি কথাতে অখণ্ড পরতত্ত্ব, ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের পরতত্ত্ব ভগবানের বা হরির নাম রূপ গুণগাথা শ্রদ্ধালু হয়ে সাধু সঙ্গে বসে শ্রবণ করছেন, হরি কথা যিনি শ্রদ্ধালু হয়ে শ্রবণ করছেন, সূর্য বা কাল তার আয়ু হরণ করবে না। যিনি ক্ষণকাল মুহূর্তে হরিকথা শ্রবণে রত, কাল তার আয়ু হরণ করবে না। বলছে কথাটি কি যুক্তিযুক্ত হলো? যিনি উত্তম শ্লোক ভগবানের গুণকীর্তন শ্রবণ কীর্তন করছেন, তার আয়ু কাল কাটবে না, সূর্য তার আয়ুকে কর্তন করবে না। ভগবত বলছেন অসৌ সূর্য উদদীক্ষণ অন্তশ্চ জনগশ্চন হরতি। বললেন আয়ু তার হরণ করবে না। এই জন্য আচ্ছা, কথাটি যথার্থ যুক্তিতে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে যিনি প্রতিদিন হরিকথা শুনছেন, শ্রবণ করছেন, তার তো মরার কথা না। যদি হরিকথা শ্রবণরত ভক্তের সূর্য বা কাল আয়ু হরণ না করে, যারা নিত্য হরিকথা শ্রবণ কীর্তন করছেন তাদের তো তাহলে মরার কথা না। যুক্তিতে তো তাই আসে। কিন্তু যিনি হরিকথা শ্রবণ করছেন, ভজন করছেন, তিনিও মরেন। যিনি হরিকথা শ্রবণ কীর্তন না করে আত্মজ্ঞান, গুরু কৃপা ভজন না করছেন, তিনিও মরেন। তাহলে পার্থক্যটা হলো কি? সবার তো আয়ু কাটলো। একটা জিজ্ঞাসা তো আসে। জীব গোস্বামী পাদ তার উত্তর দিয়েছেন, বললেন না, এই জগৎটার নাম হলো মর্ত। মর্ত কেন? এখানে যারা আসে তাদেরকে মরতে হয়। সে রাজা, বাদশা, ভিখারি হোক। এমনকি যে রামচন্দ্র রঘুপতি এসেছিলেন সরজু নদীতে বিসর্জন দিয়ে, তাকেও জগতের নিয়ম লৌকিক, মনুষ্য লীলা কৈবল্যম, অর্থাৎ মানুষের মতো রামচন্দ্র, লক্ষণ তারা সরজু নদীতে তিনি বিসর্জন দিয়ে তিনি এই জগতের নিয়ম রক্ষা করে নিত্যলোকে চলে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ধ্বজ অঙ্কুশ চিহ্নিত রাঙা চরণে বৃক্ষের উপরে বসে চরণ দোলাচ্ছে, আর এক ব্যাদ মনে করেছে ওটা একটা সুখ পাখি, টিয়া পাখি। গোবিন্দের চরণটা লাল, আর তার বাণ ছুড়ে দিল, গোবিন্দের চরণে স্পর্শ করলো। গোবিন্দ বৃক্ষতলে বসে ভক্তদের নিজের প্রকট অপ্রকট মহিমা বলে অন্তর্ধান হলেন। তাহলে তোমাকেও এই শরীর ছেড়ে যেতে হলো ভগবান। তার মানে এই জগতে যারা আসবে, জগতের একটা লৌকিক নিয়ম হলো শরীরটা ছেড়ে তবে চলে যেতে হবে। সবাই মরবে, এই জন্য এটা মর্তধাম। তবে ভগবানের জন্ম মৃত্যু নেই, আমরা যেন এটা না মনে করি। তার আবির্ভাব আছে, অন্তর্ধান আছে। তো বলছেন যিনি ভগবত কথা উত্তম শ্লোক ভগবানের গুণানুকথন শ্রবণ কীর্তন করলেন, তারও মৃত্যু হবে। যিনি হরিকথা শ্রবণ করলেন না, তারও মৃত্যু হবে। তাহলে ভাগবত এই কথা কেন বলছে যে তার আয়ু হরণ হবে না যিনি হরিকথা শ্রবণ করছেন? বললেন নিয়ম দুই প্রকার। এক হলো যিনি হরিকথা শ্রবণ করলেন না তার মৃত্যুটা, আর যিনি একদিনও সাধুকে হরিকথা শ্রবণ করলেন তার মৃত্যু। মৃত্যু সম্যে এক হলেও এক নয়।
বলে এটা আবার কেমন কথা, মৃত্যু সামনে এক হলেও এক নয়। দৃষ্টান্ত দিয়েছেন বিড়ালি দন্ত স্পর্শের ন্যায়। বিড়ালি যখন বাচ্চা পারে তখন সেই বিড়ালি তার বাচ্চাগুলিকে দিনে 2-10 বার স্থান পরিবর্তন করে, একবার খাটের উপরে, একবার উনুনের ওখানে, করে কিনা? 2-10 বার স্থান পরিবর্তন করে। কেন? যে আমার বাচ্চা শাবকটি যেখানে নিরাপদ থাকবে, সুখে থাকবে, এই চিন্তা করে বিড়ালি মা তার ঘাড় মোটকে বাচ্চাটাকে এই স্থান থেকে ওই স্থানে নিয়ে যায়। আমরা যদি বাচ্চাটাকে প্রশ্ন করি, মা যে দাঁত দিয়ে, দন্ত দিয়ে তোমার ঘাড় মোটকে ধরলো, তোমার ব্যথা লাগেনি? দাঁতগুলো ছুচালো, ফুটে যায়নি? বলে আমার মায়ের তো কোল নেই মানুষের মতো। তো বিড়ালির বাচ্চা বলছে, আমার মা যখন ঘাড় মোটকে ধরে তখন আমার যে এত আনন্দ লাগে, আমাকে পরমানন্দে মা নিয়ে যায়, এমনকি দাঁতের স্পর্শটা আমার গায়ে লাগে না। আমি জানি মা আমাকে যেখানে মঙ্গল কল্যাণ সেখানেই রাখতে যাচ্ছে, এই জন্য আমি নিশ্চিন্ত থাকি। আচ্ছা, ওই বিড়ালি তার বাচ্চাটাকে রেখে, শাবকটাকে রেখে আসতে গিয়ে যদি একটা ইঁদুর ধরে, ওইভাবে ইঁদুর ধরাটা নিজের বাচ্চা ধরাটা বিড়ালি মার পক্ষে এক হবে কি? কিন্তু ধরা সামনে তো দুইটাকে একইভাবে ধরলো ঘাড় মোটকে। তেমনি যারা একদিনও হরিকথা শুনেছেন, গোবিন্দ বললেন তুমি আমার হয়ে গেছো, কাল তোমার কাছে যাবে না, যম তোমার কাছে যাবে না। আমি মৃত্যুর সময় ভক্তি দেবীকে পাঠিয়ে, আমার বিষ্ণু দূতকে পাঠিয়ে, বিড়ালি যেমন তার বাচ্চাটাকে ঘাড় মোটকে সুখময় স্থানে নিয়ে যায়, তেমনি কাল বা যম মৃত্যু তোমার কাছে যাবে না। আমার ভগবানের দিব্য দূত তোমাকে পরম আশ্রয়ে, পরমানন্দে আমার লোকে নিয়ে আসবে। তাই যিনি হরিকথা শুনে মরেন তার মৃত্যু, আর যিনি হরিকথা শ্রবণ না করুন মৃত্যুবরণ করেন, এ দুজনের মৃত্যু আকাশ পাতালের মতো পার্থক্য। একদিনের হরিকথা যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, যম আপনাকে স্পর্শ করবে না। যদি মহৎ সাধুমুখ নির্গলিত শ্রদ্ধালু হয়ে হরিকথা শ্রবণ করা যায়, তৎসৎ নিত্যোত্তম সর্বমায়া। এতে সন্দেহ নেই, হরিকথা শ্রবণের এত বিচিত্র মহিমা যে কাল বা যম তাকে ছোবে না। শাস্ত্র দৃষ্টান্ত দিয়েছেন। শাস্ত্র কেচিৎ ভক্তা অনন্যয়া বাসুদেব পরায়ণা অঘং ধুন্নন্তি কাচ্ছেন নিহারমিব ভাস্করা। কি অপূর্ব অনুভববেদ্য, কত সুগভীর তাৎপর্যময় এই শ্লোক। বলছেন যখন সূর্য উদিত হয় তখন কুজ্ঝটিকা কুয়াশাগুলো কি আর দাঁড়াতে পারে? উদিত সূর্যের দীপ্ত কিরণমালায় কুজ্ঝটিকা কুয়াশা দাঁড়াতে কেটে যায়। এবং তৃণ পরে ঘাসের উপরে যে শিশির বিন্দু সূর্যের আলোকমালায়, সেগুলোও শুকিয়ে যায়। তাই জীবনে যত অপরাধ করে থাকো, পাপ করে থাকো, মহাপাপ করে থাকো, যদি সূর্য উদয়ের দ্বারা যেমন স্বাভাবিকভাবেই সেই কুজ্ঝটিকা কুয়াশা শিশির বিন্দুগুলো শুকিয়ে যায়, অপসারিত হয়ে যায়, তবে যদি গোবিন্দ চরণে কারো হরিকথারও ভক্তি উপচয় হয়, তাহলে অনন্ত জন্মের পাপ মলিনতাও অমনি দূরীভূত হয়ে সে বিশুদ্ধ প্রাপ্ত হয়ে যায়। তার আর শুদ্ধতা প্রাপ্ত হতে বিলম্ব। আচ্ছা, সূর্যের কিরণ স্বাভাবিকভাবে যখন প্রকাশ হয় তখন সূর্য কি বল প্রয়োগ করে? যে কুয়াশা দূরের জন্য সূর্যের কি এক্সট্রা কোনো বল প্রয়োগ করতে হয় না? স্বাভাবিক সূর্যের আলোয় দূর হয়। তেমনি কারো যদি হরিকথা শ্রবণের মাধ্যমে ভগবানের চরণে কিঞ্চিত ভক্তি যায়, তাহলে তারও মহাপাপ, জন্ম জন্মান্তরের অপরাধ দোষ সূর্যের আলোকে যেমন কুয়াশা দূরীভূত হয়, অনন্ত জন্মের ভক্তের পাপও দূরে যায়, ধুনন্তি ধুয়ে যায়। হরিকথা যেন কর্ণে যায়। হরিকথাতে যদি কারো শ্রদ্ধা আলো, উৎকণ্ঠা, পিপাসা জাগে,
তাহলে ভাগবত বলে দিয়েছেন সলিলস্য যত সরত, বর্ষার পঙ্কিল জলগুলো খাল বিলে পুকুরে দেখবেন কত ঘোলা আর ঘোলা, সেই গ্রীষ্মের তাপদহে ধূলিকণাগুলো স্নাত হয়ে পুকুরে পড়েছে, পুকুরের জলটা বর্ষাকালে ঘোলা। যেই বর্ষা ঋতু অতিক্রান্ত হয়ে শরৎ ঋতু এলো, শরতের আগমনে দেখবেন পুকুরের জলগুলো কেমন স্বচ্ছ হয়ে গেল আপনা আপনি, যায় কি না? শরৎ ঋতু এলে দেখবেন খাল বিল পুষ্করণীর জলগুলো কেমন স্বচ্ছ হয়ে যায়। কেউ তো ওখানে জল পরিষ্কার করবার জন্য কোনো কিছু ব্যবহার করে কি? বর্ষার মলিন পঙ্কিল জল শরৎ ঋতুর আগমনে যে নির্মল হয়, তার পেছনে কি কেউ কোনো মেডিসিন বল প্রয়োগ করে? এক ঋতু পরিবর্তন হলো, তাতে জলগুলো শুদ্ধ হয়ে গেল। যদি এক ঋতুর এই ক্ষমতা থাকে, তবে হরিকথা যে ভক্তের কানে যায়, তার অনন্ত জন্মের পাপ মলিনতা দূরীভূত হয়ে বিশুদ্ধ হয়ে যায়। এই জন্য ভগবান বলেছেন, বারবার পুনঃ পুনঃ বলেছেন, মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। পরস্পরে মিলিত হয়ে ভাব অনুগ্রহ হয়ে নিত্য আমার কথা শ্রবণ কীর্তন করবে। এটা একদিনের না, প্রতিদিনই ভগবানের কথা শুনতে হবে, পরস্পরে মিলিত হয়ে হরি কথার আদান প্রদান করতে হবে। তাহলেই যদি এই চিত্তর মলিনতা ঘুচে গিয়ে নির্মলতা জাগে। এই জন্য শাস্ত্র বলছেন, যারা হরিকথা শ্রবণ করেন না, ভগবানের ভজন করছেন না, তাদেরকে বলা হয়েছে যদ্দহং চৌদিয়াং সম্ভ ভগবাতি দীর্য দর্শনে। বলা হয়েছে অম্ম সারং, অর্থাৎ যার কর্ণ দিয়ে হৃদয়ে হরিকথা গেলে হৃদয়টা নির্মল হয় না। হরিণের ভগবানের থেকে আপন তো আমাদের কেউ নেই। তিনি ধাতা বিধাতা, তিনি গতি, তিনি ভর্তা, তিনি ইহকাল পরকালের পরম শরীদ, সেই পরম আনন্দময়, পরম প্রেমময়, পরম বান্ধব হরির নাম রূপ লীলা কথা যার হৃদয়ে গিয়ে হৃদয়টা বিগলিত হয় না, বলছেন তার হৃদয় কি পাষাণ। পদকর্তা আর একটু বাড়িয়ে বললেন, পাষাণ হলে তো গলে যেত। কারণ প্রস্তর পাষাণের বুক চিরে কেমন নির্মল ঝর্ণা বেরোয়, বেরোয় না? পাহাড়ের বুক চিরেই তো ঝর্ণার নির্ঝরণী ঝড়গুলো পড়ে। বলো পাষাণও তাহলে গলে, পাষাণ থেকেও জল বেরোয়, কিন্তু হরিকথা শুনে আমার নয়ন দ্রবীভূত হলো না, হৃদয় নির্মল হলো না, তার মানে জানতে হবে পাষাণের থেকে কঠিন হয়ে গেছে আমার হৃদয়। আমাদের হৃদয় লোহা, পাষাণও গলে। মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে ঝাড়িখঞ্জে কীর্তন করেছিলেন, সেই পাথরটা মহাপ্রভুর প্রেম কীর্তনে চরণে স্পর্শে বিগলিত হয়ে তার চরণ চিহ্নটা দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ চরণ চিহ্নটা পাথরে আজও সাক্ষী দিচ্ছে। অর্থাৎ পাথরও গলে, আমার হৃদয় গলল না হরি নামে হরি কথায়, কারণ এই হৃদয় পাষাণ নয়, লোহার মতো হয়ে গেছে। অশ্মসার, এই জন্য হৃদয় বিকার প্রাপ্ত হবে। হরি বলতে নয়নে জল আসবে, হরি কথাতে হৃদয় পুলকিত হবে, আনন্দ জাগবে। যদি না হয় তাহলে বললেন এই জীবন ধারণের সাফল্য কি? যদি হরিকথা কর্ণে প্রবেশ করে আর হরিকথা শ্রবণ যদি আমি নাই করতে পারলাম, তাহলে এই মনুষ্য জন্ম বিফল। এইখানে বিফলতা প্রকাশ করছেন, এই দেহ দিয়ে যদি ভগবানের ভজন না হয়, হরি ভজন না হয়। বললেন যে কর্ণ হরিকথা শ্রবণ করে না, সে কর্ম গর্ত তুল্য। সেই কর্ণটি হলো একটি গর্ত তুল্য। আর বলছেন তার কর্ণ বিফল। জিহ্বার সফলতা, কানের সফলতা একমাত্র হরিকথা, কানের ভূষণ হরিকথা। গোবিন্দ বলছেন, যারা আমার গুণগাথা কর্ণ দিয়ে শ্রবণ করে, তাদের কানটা কান থাকে না, শোনা হয়ে যায়। ওই শ্রবণ হরিকথা শুনতে শুনতে আমি তাদের কর্ণের হরিকথা দ্বারা তাদের আমার চরণে নিয়ে আসি।
সখীদের বলেছিলেন 1 আনা 2 আনা দিলে হবে না। রাধারানীকে বলছেন তোমার কানের সোনাটা যদি দিতে পারো আমি তোমাকে পার করতে পারি। বলেছেন না গোবিন্দ, যদি তোমার কানের সোনাটা দিতে পারো। তো রাধারানীর কানের দুল চাইছেন গোবিন্দ, পার করে দেবে? বলুন না। রাধারানী তার কর্ণে গোবিন্দ কথা ছাড়া জীবনে আর কিছু শোনেননি, অন্য কথা রাধারানীর কর্ণে প্রবেশ করেনি। তাই যাদের কর্ণে শুধু হরি কথাই যায় তাদের কর্ণ সফল, তাদের জীবন সফল, তারাই ভগবানের কাছে পৌঁছাতে পারে যাদের কর্ণে হরি কথাই ভূষণ। আর জিহ্বার সফলতা হরিনাম কীর্তনে। আমার এই জিহ্বা যদি হরি না বলল, কৃষ্ণ না বলল, গৌর নিতাই না বলল, তবে জিহ্বার বিফলতা ঘোষণা করেছে। সে জিহ্বা থেকে লাভ কি? সে তো ভেকের জিহ্বা, ব্যাঙের জিহ্বা। বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাঙর করে ব্যাঙ ডাকে আর সাপ বলে তোর মৃত্যুকেই ডেকে নিলি, তুই না ডাকলে তো আমি তোর কাছে যেতাম না। ব্যাঙ যে ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকলো, সাপ বুঝে নিল ওখানে আমার আহার আছে, এসে গিলে ফেললো। তা যাদের জিহ্বা হরি কথা বলে না, হরি নাম নেয় না, তাদের জিহ্বাটা ব্যাঙের জিহ্বার মতো একদিন মহাকাল মৃত্যু এসে সাপের মতো তাকে গ্রাস করে নরকে নিয়ে যাবে। জিহ্বার সফলতা হরিনাম কীর্তনে। আর মস্তকের সফলতা হরিচরণ বন্দনে। উন্নত মাথাটা পেয়েছে, উত্তম অঙ্গকে বলা হয় শরীরের উত্তম অঙ্গ মাথা। সেই মাথাটা যদি হরিচরণে বন্দনায় প্রণামে নত না করলে তবে মাথা ভারী বোঝা ছাড়া আর কি। আমাদের মাথায় তো এখন বোঝা। মানুষের এত দুশ্চিন্তা, রাতে ঘুম হয় না, দুশ্চিন্তার দ্বারা তার শরীরে রোগ এসে যায়। বলে এত চিন্তা কেন? হলো বোঝা নামাও নিত। গোবিন্দ চরণে, গুরু চরণে যদি মাথাটা নোয়াতে বারবার বন্দনা করে তাহলে মাথার বোঝাই নেমে যেত। বোঝা তো নামে না, কারণ মাথা নত করতে শিখিনি। এই জন্য মস্তকের সফলতা হলো হরিচরণ বন্দনে। হস্তের সফলতা হরিপদ সেবনে। আহা, কি সুন্দর করে বলছেন। এই হাত দুটো ভগবান দিয়েছেন, এর সফলতা যদি হাত দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, গৌর চরণে গোবিন্দ চরণে তুলসী অর্পিত হয়, যদি ভক্ত সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, তবে এই হাতের সফলতা। হাত কি সফল করলাম আমরা? আমরা কি ঠাকুর চরণে গোবিন্দ চরণে একটা তুলসী পাতা ভক্তি দিয়ে প্রতিদিন যে ঠাকুর গ্রহণ করো? যার হাত নেই, মানসিক প্রতিবন্ধী বিকলাঙ্গ, সে কি করবে? তোমার দুটো হাত দেয়া হয়েছে গোবিন্দ চরণে সেবা করবার জন্য, বৈষ্ণব সেবা করবার জন্য। বৈষ্ণব সেবা বিনা নিস্তার পেয়েছে কেবা। যদি হস্ত দিয়ে ভগবানের এই আমাদের নববিধা ভক্তি যাজন করেছিলেন অম্বরীশ মহারাজ। তার অনেকগুলো রানী, তিনি ভূভারতের রাজা, নিধিপতি, সম্রাট। তো তিনি নিজে হাতে মন্দিরগুলো মার্জন করছেন। রানীরা এসে বলছেন, হে পতি দেবতা, হে রাজা, আমরা আপনাদের সহধর্মিনী স্ত্রী, আমাদেরকে দিন, আমরা মন্দিরটা মুছে দিই। অম্বরীশ মহারাজ কি বললেন জানেন? বলেন, আমার রাজ্যের ধন সম্পদ, জমি জমার, ভূসম্পত্তি, অলংকার, সম্পদের ভাগ তোমরা সবাই সমান পাবে রানীরা, কিন্তু ভগবানের সেবার ভাগ আমি কাউকে দেব না, এ কাজ আমি কাউকে দেব না। রাজা হয়ে নিজে হাতে মন্দির মার্জন করছেন। এই জন্য এই হাতের সফলতা হলো হরিপদ সেবনে। ভগবানের চরণটা যদি একটু সেবা করি। শুনুন, আমাদের কালিদাস, তিনি তো মহাপ্রভুর পাদদাগ পান করে ধন্য হয়েছিলেন। আর মহাপ্রভু গুন্ডিচা মার্জনে যখন মন্দির মার্জনা করছে, তখন এক ভক্ত করেছে কি, মন্দিরের জন্য বিধৌত করবার জন্য যে জল ঘটে করে আনছেন, উনি 1 ঘট জল এনে করলেন কি, মন্দির ধুয়ে দেওয়া পড়ে মরুক, মহাপ্রভু চরণে ঢালছেন। মহাপ্রভু ঝাড়ু দিচ্ছেন জীব শিক্ষার জন্য মন্দির মার্জন, নিজে হাতে মহাপ্রভু সমার্জনে নিয়ে গুন্ডিচা পরিষ্কার করছেন। আর সেই ভক্ত জল নিয়ে মহাপ্রভু বলছেন, আমি যেখানে ঝাড়ু দিচ্ছি জলটা ঢালো, মন্দিরের আবর্জনাগুলো, ময়লাগুলো দুর্বিত হোক। এইখানে তো রথ আসবে, জগন্নাথ আসবে, মহাপ্রভু সমার্জনী নিয়ে মার্জন করছেন। ভক্ত বললেন, এই হলো সুযোগ, প্রভুর চরণের দিকে খেয়াল নেই, আমি প্রভুর চরণে জল ঢেলে দেই। এই প্রভুর চরণে যখন জল অভিষিক্ত করছেন,
প্রভু বললেন, কে কে এমন অন্যায় কাজ করে, মন্দিরে আমার চরণে কে জল দেয়, যাও, বাইরে কঠোরতা, জীব শিক্ষা দিচ্ছেন, চলে যাও। মনে মনে ভক্তটি ভাবলেন, প্রভু আজ জীবন ধন্য হলো, তোমার চরণকে আমি অভিষেক করতে পারলাম, আমার জীবন আজ ধন্য হলো। তেমনি এই হস্তের সফলতা যদি হরি সেবা করা যায়, যদি ভগবানের অর্চন করা যায়, হাত দিয়ে সংসারের জন্য কত কি করলাম আমরা, আপনজনের জন্য কত কাজ করতে হয়, কাঁচা কুচে, রান্না বান্না, কত কি করতে হয়, ব্যবসা বাণিজ্য, চাকরি, কলম ধরা, লেখাপড়া, কিন্তু এই হাতের যে সফলতা, হরি সেবা হলো না, এটাই ব্যর্থতা। আর বলছেন নয়নের সফলতা হরি বিগ্রহ দর্শনে। তোমার যে দুটি চক্ষু দিয়েছেন ভগবান, এইটার সফলতা সেই দিন হবে যেদিন তুমি যুগল মাধব বিগ্রহকে, ভগবানের বিগ্রহকে দর্শন করতে পারবে। আমি মাঝে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের এক পরম ভক্ত, আমার দাদার গৃহে গেলাম। আমি তার নাম বললে সে এখানে উপস্থিত আছে, দাদা নিত্য সেবা করেন। তার গৃহে যাওয়ার পরে আমি প্রশ্ন করছি তাদের সহধর্মিনী এবং স্বামীকে, আপনারা এই যে ভোর 3:30টায় উঠে মঙ্গল আরতি দেন, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী মিলে ঠাকুরের সেবা কীর্তন করেন, তাতে কি পান? সঙ্গে সঙ্গে ওনার লোমকূপগুলো খাড়া দিল। ঠাকুর মন্দিরের দোয়ার খুলে সেই আলোক উদ্ভাসিত গোপালের বিগ্রহ, রাধা মাধবের বিগ্রহ দেখে চমকে উঠে বলল, ওটা দেখলেই যে আনন্দ হয়, সেবা করলেই যে আনন্দ হয়, তাই তো করি। আমি বুঝে নিলাম সঠিক উত্তরটা দিয়েছেন। কারণ যদি এই নয়ন দিয়ে ভগবানের বিগ্রহকে কত রূপ দেখেন, এই রূপগুলো আমাদের কুপথগামী করে। যেমন পর স্ত্রীর প্রতি যদি আমাদের কামনার দৃষ্টি যায়, তাহলে আপনার পতন হয়ে গেল, পাপ হয়ে গেল। কিন্তু এই দৃষ্টিটাই যদি রাধা মাধবের দিকে অপলক নয়নে তার অপরূপ মাধুর্য দর্শন করে ধন্যাতি ধন্য হওয়া যায়, তালে নয়নের সফলতা হলো। নয়নটা যেন ময়ূর পিচ্ছের চোখের মতো না হয়। ময়ূর পাখনাতে চোখ আছে, অথচ সে দেখতে পায় না। বললেন, তোমার নয়নও যদি হরি বিগ্রহ না দেখে, তবে ময়ূর পুচ্ছের চোখের মতো ওই চোখের কি বা মূল্য আছে? তাই চোখের সফলতা হরি দর্শনে। আর কি বলছেন, পায়ের সফলতা কি? যেখানে হরি কথা হয়, হরি ধাম আছে, সেখানে পায়ে হেঁটে গিয়ে সেই হরিবাসরে যাওয়া, শ্রীমন্দিরে যাওয়া, সেই ভগবানের স্থানে, আবির্ভাব স্থানে যাওয়া, এই পায়ের সফলতা। আর বলছেন নাসিকার সফলতা হলো তুলসীর ঘ্রাণ, ধূপদীপের ঘ্রাণ, কর্পূরের সুগন্ধমণ্ডিত পুষ্প ঘ্রাণ নাকে নেওয়া। এমনি করে বলতে বলতে চলেছেন। তো আমাদের সমস্ত ইন্দ্রিয়ের সফলতা যদি ইন্দ্র দিয়ে আমরা ভগবানের অর্চন করতে পারি, ভগবানের ভজন করতে পারি, কিন্তু হলো না। এই মায়াময় সংসারে নানান অবিদ্যা মায়ার কুহকে পড়ে আমরা আমাদের জীবনের খাওয়া পরা, ভোগ বিলাস, সংসার, স্ত্রী পুত্র নিয়েই মেতে আছি। আমার সকাল থেকে রাত্রে শোয়ার পর্যন্ত যা কিছু চেষ্টা, যা কিছু, তা তো সংসারকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, স্ত্রী পুত্রকে নিয়ে। একবারও ভাবলাম না আমার মৃত্যুর পরে যাদের জন্য করে যাচ্ছি তারা আমার পরকালের কেউ সাথী হবে না, পরকালে আমার কর্মের ভাগ তারা নেবে না, কিন্তু যিনি আমায় কোল বাড়িয়ে কাছে নেবেন সেই ভগবানের জন্যই কিছু করা হলো না। শূন্য হাতে ফিরে যেতে হবে। শূন্য হাতে গিয়ে বুঝবো যাদের জন্য করলাম কৃপণ দুরজন। হ্যাঁ, আমি যাদের সেবা করেছি, কাদের সেবা করেছি না? কৃপণ দুরজন, চপল লবসুখ লাগিরে, সংসারের একটু সামান্য সুখের জন্য আমি কি করেছি? এদের সেবা করেছি, গোবিন্দ সেবা করিনি, ভগবানের সেবা করিনি। তাই তো ব্রহ্মার আদেশে যেদিন রত্নাকর দস্যু নিজের বাবা মাকে বলছে, আমি হত্যা করে লুণ্ঠন করে তোমাদের খাওয়াচ্ছি, তোমরা আমার পাপ নেবে না। পিতামাতা বললেন, এ জগতে কেউ কারো পাপ গ্রহণ করে না, তোমার কর্তব্য তুমি যে কোনো ভাবে পিতামাতার সেবা করবে, স্ত্রী সেবা করবে। বলে, তাহলে আমি পাপ করছি, শুধু পাপটা আমাকে নিতে হবে, আর কেউ নেবে না? ব্রহ্মার চরণে এসে পড়লেন, এতদিন ভুল বুঝেছিলাম, যাদের জন্য যা কিছু করছি তারা তো কেউ ভার নেবে না, পাপের ভার নেবে না, এখন আপনি আমাকে ভজন দিন। এমনি করেই তো তিনি ভজন পেলেন। তাই চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই জগতে জীবের জন্য তিনি এসেছেন, আর বারবার বলছেন যে ভজন করো,
ভগবানের ভজনের দ্বারা আমাদের চিত্ত নির্মল হবে, আমরা যেন হরি ভজনের দ্বারা আমাদের জীবনকে ধন্য করতে পারি। আর এই জন্য বারবার বলছেন, হরি হরি কবে মোর হইবে সুদিন। এই আমাদের সুদিন কবে? ঠাকুর মশাইয়ের মহাবাণী, হরি হরি কবে মোর হইবে সুদিন, গোবর্ধন গিরিবর কেবল নির্জন স্থলে রায়কানু করিবে শয়ন, ললিতা বিশাখা সঙ্গে সেবিব পরম রঙ্গে, শোকময় রাতুল পদতলে সুগন্ধি চন্দন গড়ি, কণ্টক কটর পুরি কবে দিব দুজনার গায়। কবে বৃন্দাবনে আমি যুগল ভজন করতে পারবো, কবে সেই চন্দনের কটুরির মধ্যে অগরু চন্দন মিশিয়ে তাদের ফুলে সজ্জিত করে ফুলবন্যায় ফুলে অভিষেক করতে পারবো। ললিতা বিশাখা ঘিরে রাখবে রাধারানীকে গোবিন্দকে, আমি তার মাঝে নিত্য সখী রূপে তাদের নয়ন ভরে তাদের দেখব। কবে বিজন বাতাস করব, কবে ফুলমালা গেতে যুগলকে পরাবো, এই ইচ্ছা আমার কবে পূর্ণ হবে। মল্লিকা মালতী জুতি নানা ফুলে মালা গাতি কবে দিব দোহার গলায়। জগতে কত মালা পরালাম, কত মালা গাঁদলাম, কত মালা ফুল কিনলাম, কিন্তু দোহার গলে রাধা মাধবের গলে তো পরালাম না। ঠাকুর মশাই তাই বলছেন, কবে পরাবো দোহার। সুবর্ণের ঝাড়ি করি রাধা কুণ্ডে জলপুরি, দোহাকার অগ্রেতে রাখিব গুরুরূপা সখী ধামে, ত্রিভঙ্গ ভঙ্গি ওঠামে চামরের বাতাস কবে করিব। কবে রাধা মাধবকে আমি চামর দিয়ে শীতল বাতাস দেব, এসব স্বাদ কি জাগে আমাদের? কবে কবে জানেন, এই গরমের দিনে ইলেকট্রিসিটি চলে গেলে যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে, বাবা মা উঠে বসে, ছোট বাচ্চাটা আড়ামোড়া খাচ্ছে, ওই বাচ্চাটার সুখের জন্য পিতামাতা দুইজন ক্রমে ক্রমে বাতাস টানতে থাকে। ওগো, সন্তানটাকে ভালোবাসে বলেই তো গরমে তাকে বাতাস দিচ্ছ, কখনো মনে হয়েছে এই গ্রীষ্মের তাপ দেয় একটু রাধা মাধবকে শীতল বাতাস দিয়ে তাদের জীবনকে ধন্য করি? এই ইচ্ছা তো জাগে না, আর এ জাগবেও না। সৎসঙ্গ না হলে, সাধু কৃপা না হলে, ভগবানের ভজন না এলে তার সেবার জন্য মন ব্যাকুল হবে না, কোনোদিনই হবে না। তাই বলছেন, দোহার অরুণ রাখি পুলক হইয়া দেখি, দুহপদ পসারিব কবে, চৈতন্য দাসের দাস সদা করিও বিলাস, নরোত্তম মনে মনে ফুরে। মনে মনে অন্তত এই ইচ্ছাটা জাগুক, কবে তাদের সেবা করব, কবে তাদের সেবায় ধন্য হব। শুধু ভক্তমণ্ডলী, হরিকথা বলবার আজ বিশেষ অবসর নাই, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আকাশ কখন ঘনঘটা হয়ে আমাদেরকে বিঘ্ন ঘটায় জানা নাই। তাই এইটুকু বলবো, জীবনের সময় বড় সীমিত হয়ে আসছে, এক এক করে মৃত্যুর এক একটা দিন আমার দিকে এগিয়ে আসছে। আর এই শরীর, আজ এক আর্মি অফিসার বলছেন, তিনি কিছু একটা চাউল কিনতে এসে বলছেন, আমি 10 কেজি ওজনের এই বন্দুক, গুলি বা বুট এইগুলো বইতাম, আমি চাকরি ছেড়ে দিয়েছি সেদিন, আর ডায়াবেটিস হওয়াতে আমি এই 5 কেজি চাউলও বাবা হাত নিয়ে যেতে পারছি না, হাত কাঁপছে আমার। আর্মির অফিসার ছিলেন। এই তো জীবন, এই যে যৌবন, এই যে খাত্র শক্তি, বল শক্তি, এ তো চিরদিন থাকবে না। এই রূপ যৌবন, আমাদের গাত্র বল, দেহের বল, এ তো বেশি দিন থাকবে না। যে মানুষটা 3 মণ ওজনের বস্তা মাথায় নিয়ে খালি হাত ছেড়ে দিয়ে হেঁটে যেত, তাকে এখন লাঠি লাগে, থরথর করে কাঁপে, সে পথ চলতে পারে না। জীবন যৌবন কতদিনে, নলিনী দল জল জীবন টলমল। এবার হরি ভজনেই ব্রতী হওয়া উচিত, এবার ভগবত ভজনেই ব্রতী হওয়া উচিত। যদি না ভজন করি তবে জীবন বড় ব্যর্থ হবে, বৃথা হবে। যারা ভজন করেন তাদের জীবনে কি জাতীয় ভগবানের তারা প্রিয় হন, কথাটি বলেই যাচ্ছে। একটা জটা বাবা বৃন্দাবনে থাকতেন, রাধা মাধবের ভজন করতেন। তো রাধা মাধবের ভজনেই দিন রাত ডুবে থাকতেন। উনি করেছেন কি, একটা কাটার বন দিয়ে, বৃন্দাবন খুব কাটা, ওখানে বাবলা গাছ খুব বেশি, তো কাটার বন দিয়ে জটা বাবা চলেছেন। জটা বাবা চলে যেতে যেতে তার জটাটা একটা কাটায় বেশ করে জড়িয়ে গেছে। যেই জড়িয়ে গেছে, টান দিতে গেলে আর বেশ কাটায় জড়িয়ে গেছে, জটা ছাড়ায় না। তো পাশ দিয়ে একজন সাধু যাচ্ছে, বলছে, বাবা পেছন থেকে ছাড়িয়ে দেব। বললো, মনে মনে বলছেন, আমি তো রাধা মাধবের লীলা চিন্তা করতে করতে যাচ্ছিলাম,
তো লীলা চিন্তনে যখন রাধারানী বাদিয়ে দিল, তবে যে বাদিয়েছে সে ছাড়া আমি ছাড়াবো না, এখানে দাঁড়ায় মরণ হয়ে হোক। যে বাদিয়েছে রাধা মাধব সে যদি ছাড়ায়, তাহলে বাবা তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকি। সারাদিন না খেয়ে না দে রাধারানীর চিন্তা করছেন। গোবিন্দ বলছে, রাধে, ও তো তোমার চরণ চিন্তা করছে, ওকে দাঁড় করিয়ে রাখবে নাকি ওকে ছাড়িয়ে দাও। গোবিন্দকে বলছে, তুমি যাও না, আমি সরাসরি সবার কাছে যাই না, তুমি তো সব জায়গায় যাও, তুমি যাও, ওকে ছাড়িয়ে দিয়ে এসো। মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন কাটাবনে এসে বলছে, বাবা জটা তো বেঁধে গেছে, খাচ্ছ না দাচ্ছ না, রাধা রাধা বলছো, তো ছাড়িয়ে দি। বললো, কে তুমি? গোবিন্দকে বলছে, কে তুমি? বলে, আমাকে চিনবে না, আমি ব্রজবাসী বালক, আমি ছাড়িয়ে দিই বাবা, তোমার কষ্ট হচ্ছে দাঁড়িয়ে। বললেন, না বাবা, আমার মনে হয় যে বাদিয়েছে সে না এলে আমি তো ছাড়াবো না, তুমি তাকে গিয়ে বলো যে বাদিয়েছে সেই আসতে, অন্যকে পাঠালে। বুঝতে পেরেছেন তার গায়ের গোবিন্দের গায়ের গন্ধটা কেমন জানেন? প্রস্ফুটিত কমল যদি ফোটে, মানে পদ্ম ফুল, নীল কমল, নীল কমল যখন প্রস্ফুটিত হয় তার গন্ধটা এত অপূর্ব গন্ধ হয়, ভ্রমরগুলো অলিকুল গুঞ্জরিত হয়ে ছুটে আসে। তো কমল ফুলের যে সুগন্ধ আর নাভিকস্তুরী, ওই কমল ফুলের গন্ধে যদি একসাথে নাভিকস্তুরী মিশানো যায়, তাদের যে গন্ধ, গোবিন্দের অঙ্গ গন্ধ সেই রূপ চিন্ময় সুবাসিত। তো গোবিন্দের চরণ থেকে অঙ্গ গন্ধ থেকে বুঝতে পেরেছেন। তখন বলছেন, গোবিন্দ যখন এসেছেন তখন আমার মনে হয় রাধা ঠাকুরানীও আসতে পারেন, দায়ী তো তার, আমি তো তার নাম করছি, দাঁড়িয়ে আছি, না খেয়ে না দে রাধে রাধে করছে। গোবিন্দ বলছে, রাধা আমাকে কেন পাঠাও তুমি? আরে ব্রজবাসীরা সব তোমার ভক্ত, কেউ শ্যাম শ্যাম কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাত দিন শুধু বলে রাধে 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 রাধে, গোবিন্দ কেউ বলে না। বৃন্দাবন তো আমার জায়গা নাই, তুমি কৃপা করে আমাকে রেখেছো, তাই আমি আছি রাধে। ও তোমার ভক্ত, যাও তুমি বাধা ছাড়িয়ে দাও। কথাটি কিন্তু মিথ্যা না। বৃন্দাবনে একবার আমাদের তুলসীদাস গোস্বামী গিয়েছিলেন। তুলসীদাস গোস্বামী রাম ভক্ত, রাম সীতাকে দর্শন করেছিলেন উনি, হনুমানজিকে। তো তুলসীদাস গোস্বামী গিয়ে দেখছে সবাই বলছে রাধে রাধে, জয় রাধে, কেউ শ্যাম রাধে বলে না, রাধে শ্যাম বলে না, সব বলে রাধে রাধে জয় রাধে। উনি তো রাম ভক্ত, উনি কিছু কিনতে গিয়ে কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গিয়ে বলছে জয় সিয়ারাম, জয় সিয়ারাম। রাম ভক্ত, ও যত বলে জয় সিয়ারাম, ওরা বলে জয় রাধে জয় রাধে। তো যে ঠিক আছে, তোমরা আমার সিয়ারাম না বলো, জয় রাধে বলো, তো একটু রাধে শ্যাম বলো। আমি যেমন সিয়ারাম সিয়ারাম করছি রাম সীতা, তুমি অন্তত রাধে শ্যাম বলো। এক বাবাজি হাত ধরে ডেকে নিয়ে বলছে, শোনো, আমরা রাধে শ্যাম বললে গোবিন্দ যতটা খুশি হবে, তার থেকে কোটি গুণ খুশি হবে যদি জয় রাধে বলছে। কেন? গোবিন্দ বলছে, আমার যে নাম নেয় আমি অত খুশি হই না, আমি আমার যে নাম নেয় ডাকতে থাকে, আমি তাকে দেখা দিতেও পারি, কৃপা করতে পারি, কিন্তু জগতে যখন কেউ রাধা বলার জন্য রা এরকম উচ্চারণ করে, রা, গোবিন্দ বলছেন আমি সব লীলা ছেড়ে তার দিকে তাকিয়ে থাকি রাধা বলে কিনা। আচ্ছা, গোবিন্দ যদি রাধা না বলে, রা বলার পর রামমোহন বলে, যদি রাজনগর বলে, রামনগর বলে, গোবিন্দ বললে আমি খুব বিফলে ব্যথা নিয়ে ফিরে যায়, রাধা তো বলল না। যদি কেউ রাধা বলে, গোবিন্দ বলছেন আমি তার পিছনে ছুটে যাই, আমি বিক্রি করে দিই সেই ভক্তের কাছে। রাধা নাম তার এত প্রিয়। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণকে যদি কেউ সুখ দিতে চান, একটা শব্দেই কেবল কৃষ্ণ সুখ পান, সেই শব্দটি হলো গোবিন্দেরও চিত্তে আনন্দ জাগায়। জয় রাধে যদি কেউ বলে, এই রাধা নাম গোবিন্দের সুখধাম। এই জন্য বলছে বাবা, রাধে শ্যাম বললে কৃষ্ণ শ্যাম যতটা আনন্দ পাবে, জয় রাধে বললে কৃষ্ণ তার থেকে কোটি গুণ আনন্দ পাবে। তাই বৃন্দাবনে কেউ রাধে শ্যাম বলে না, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে। আচ্ছা, যারা বৃন্দাবনে যায় তাদের জিজ্ঞেস করবেন কোথায় ছিলেন বাবু, বলে রাধা কুণ্ডে। ওখানে যে একটা শ্যাম কুণ্ড আছে ওর কথা কেউ বলে রাধা কুণ্ডে ছিলাম। কেন শ্যাম কুণ্ড বলে না? বলে না, রাধারানীর চরণ স্মরণে থাকলেই তো গোবিন্দ কৃপা করবে।
কোটি জন্ম যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, কৃষ্ণ কৃপা হবে না, রাধা রানী লাদিনীর কৃপা না হলে। তাই জয় রাধে বললে গোবিন্দ আনন্দ পান। গোবিন্দ বলছে তোমার ভক্ত তুমি না গেলে ওই জটায়ুর জটা ও ছাড়বে না, খাওয়া দাওয়া করবে না, মরবে না কি? যাও। রাধারানী চুপি চুপি নুপুরের ধ্বনি তুলে এসেছেন বৃন্দাবনে। বাবাজির চোখ বেয়ে জল পড়ছে, তবে তুমি এলে ঠাকুরানী। সারাদিন না খেয়ে না দে তোমার দর্শনের জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, তুমি এলে। সেই রুনু ঝুনু নুপুরের ধ্বনিতে রাধা ঠাকুরানী এলেন। এতটা কষ্ট পেতে হয়, এতটা কষ্ট পেতে হয়। বললেন আমি জানি আমার মঙ্গলের জন্য জটাটা কোনোদিন বাদে না, আজ বেঁধেছে মানে আমার কোনো মঙ্গল আছে রায়। হে করুণাময়ী, হে লাদীশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, তুমি কৃপা করে তুমি এসো। তুমি না এলে আমি এই স্থান থেকে এক পাও যাবে না। রাধারানী কৃপা করে তার জটা ছাড়িয়ে দিলেন। আমার মনে হয় আমাদের জীবনে যে কামনা বাসনা পাপ জন্ম মৃত্যু চক্রের যে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি, যদি রাধা কৃষ্ণ ভজতে পারি, নিতাই গৌর ভজন করতে পারি, তাহলে এই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব। আজকের এই অনুষ্ঠান আমাদের আমেরিকা প্রবাসী, নিউ ইয়র্কে উনি থাকেন, তার জন্মস্থান আমাদের খুলনা জেলায়। আমাদের প্রেমানন্দ এই পাঠগুলো ইউটিউবে বা ফেসবুকে দেওয়ার ফলে উনি এই মন্দিরটাকে দেখেছেন, আপনাদেরকে ভক্তদের দেখেছেন এবং ভাগবত পাঠ শ্রবণ করেছেন। ওইখান থেকে তিনি কিছু অর্ঘ্য দিয়ে পাঠিয়ে আকুতি জানিয়েছেন, ওই শ্রীমন্দিরে যদি যে ভক্তদের আমি দেখি, মন্দিরের শোভা যে দেখি, সেখানে যদি আমার মায়ের আত্মকল্যাণে একটু হরিবাসর হরিকথা হতো। তো দেখলাম এত দূর থেকে, নিউ ইয়র্ক থেকে তিনি অনুরোধ করছেন। তাই তার অনুরোধকে আমরা সম্মান জানানোর জন্য তার গর্ভধারিণী মায়ের এই আত্মকল্যাণের এই মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা সাড়া দিয়ে কষ্ট করে এসেছেন। এই জন্য তার পক্ষ থেকে এবং আমি আমার নিজের পক্ষ থেকে, মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে ধন্যাতি ধন্য জ্ঞাপন করে, প্রণাম নিবেদন করে আজকের মতো হরিকথা বিশ্রাম হচ্ছে। আপনারা সবাই অনুষ্ঠানের